আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল ভিবিএতে আমরা একটা সাবরুটিনের ভিতরে পাইথন ফাংশনকে কল করতে পারি। তো বুঝতেই পারছেন, প্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাইথন ইনস্টল থাকা লাগবে। পাইথন কীভাবে ইনস্টল করতে হয় সেটার আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া পাইথনের ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই ইনস্টল করতে পারবেন। এরপর হচ্ছে আমি সাধারণত পাইথন কোডটাকে রান করি একটা আইডিই দিয়ে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে পাইচার্ম। কিন্তু এখানে পাইচার্ম ইনস্টল করাটা ম্যান্ডেটরি না। তারপর যদি আপনারা পাইচার্ম কীভাবে ইনস্টল করতে হয় দেখতে চান, আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন। তো ফার্স্টে আমাদের কাজ হবে হচ্ছে পাইথনটাকে ইনস্টল করে নেওয়া। এরপর আমাদের কাজ হবে হচ্ছে xlwings যে মডিউলটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। তো xlwings মডিউলটা আমরা কিভাবে ইনস্টল করতে পারি একটু দেখে নেই। এখন xlwings মডিউলটাকে ইনস্টল করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা কমান্ড উইন্ডো ওপেন করতে পারি। আমি যে ফোল্ডারে আছি সেখানে যদি আমরা একটা কমান্ড উইন্ডো ওপেন করতে চাই, আমাদের প্রেস করতে হবে হচ্ছে Ctrl+L, সেখান থেকে লিখতে হবে cmd। তাহলে হচ্ছে আমাদের একটা কমান্ড উইন্ডো ওপেন হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ইনস্টল করতে হবে xlwings। তাহলে আমরা লিখবো হচ্ছে pip install xlwings। তাহলে আমাদের xlwingsটা ইনস্টল হয়ে গেল। এখন আমাদের কাজ হবে হচ্ছে এই যে মডিউলটা আছে সেটাকে অ্যাড করে নাও এক্সেলে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের লিখতে হবে হচ্ছে xlwings add in install। তাহলে হচ্ছে এখন এটা অ্যাড ইন হিসেবে অ্যাড হয়ে গেল এক্সেলে। এখন আমরা xlwings দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। এই জন্য আমাদের লিখতে হবে xlwings স্পেস কুইক স্টার্ট স্পেস প্রজেক্টের নাম। আমরা হচ্ছে প্রজেক্ট _1 দিলাম, এন্টার দিলাম। তাহলে আমরা এখন যে ডিরেক্টরিতে আছি সেখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, যেটার নাম হচ্ছে প্রজেক্ট 1। তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট 1 যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করলাম সেটা। এখানে হচ্ছে আমার দুইটা ফাইল আছে, একটা হচ্ছে .py পাইথনের জন্য, আর একটা হচ্ছে .xlsm এক্সেলের জন্য। তাহলে এখন হচ্ছে আমরা এক্সেল ফাইলটাকে একটু ওপেন করে নেই। এখানে বলা আছে হচ্ছে ম্যাক্রোস হ্যাভ বিন ডিসেবলড, আমরা হচ্ছে এনেবল কন্টেন্ট দিয়ে দিলাম। আমাদের অ্যাড ইন দেখতে পাচ্ছি xlwings অ্যাড হয়ে গিয়েছে। আমরা একটু ট্যাবটাতে যাই। xlwings ট্যাবে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে ইন্টারপ্রিটারের পাথ দিয়ে দেওয়া, আর একটা হচ্ছে পাইথনের পাথ দিয়ে দেওয়া। ইন্টারপ্রিটারের পাথ দেওয়া মানে হচ্ছে আমার যেখানে পাইথনটাকে ইনস্টল করে রাখছি সেই পাইথনের পাথ দিয়ে দেওয়া, এবং পাইথন পাথ দেওয়া মানে হচ্ছে আমি যে ফাইলটা দিয়ে এই এক্সেলটাকে কন্ট্রোল করতে চাই, অথবা এই এক্সেলের ভিতরে আমি যে পাইথনের ফাইল থেকে ফাংশনগুলোকে কল করতে চাই সেটার পাথটা দিয়ে দেওয়া। তো ফার্স্টে আমরা আসি কিভাবে আমরা ইন্টারপ্রিটার অ্যাড করতে পারি। এই জন্য আমাদের যেটা করতে হবে, সার্চ বারে গিয়ে লিখতে হবে পাইথন। তাহলে আমরা পেয়ে গেলাম পাইথন 3.10। এখান থেকে আমরা যাব হচ্ছে ওপেন ফাইল লোকেশন। তাহলে হচ্ছে আমরা ফাইল লোকেশনটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। এখান থেকে আমরা টার্গেটে গেলে পাইথন সফটওয়্যারটার পাথটা পেয়ে যাব। আমি Ctrl+A Ctrl+C দিয়ে কপি করে নিলাম, ওকে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে জাস্ট Ctrl+A Ctrl+V দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের পাথটা অ্যাড হয়ে গেল। তারপর আমাদের কাজ হচ্ছে পাইথন পাথটাকে দিয়ে দেওয়া। এই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ফাইল যেটা আছে সেটার পাথটাকে হচ্ছে আমার দিতে হবে। এই পাইথন ফাইলের পাথটাকে কপি করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের ডিরেক্টরির পাথটাকে কপি করতে হবে। এই জন্য হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম, Ctrl+C দিলাম। তাহলে কপি হয়ে গেল ডিরেক্টরির পাথটা। আমরা এখন যাব হচ্ছে পাইথন পাথ, Ctrl+A Ctrl+V দিয়ে দিলাম। এরপর আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের যে পাইথন ফাইলটার নাম সেটা দিয়ে দিব। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রজেক্ট _1। তাহলে হচ্ছে আমাদের দুইটা কাজ হয়ে গেছে। আমরা হচ্ছে পাইথন সফটওয়্যারটার পাথ দিয়ে দিয়েছি, এবং যে পাইথন ফাইলটা থেকে আমরা ফাংশনগুলোকে কল করতে চাই সেটা আমরা অ্যাড করে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যাব হচ্ছে ডেভেলপার ট্যাবে, সেখান থেকে যাব হচ্ছে ভিজুয়াল বেসিকে। কোনো কারণে যদি আমাদের ডেভেলপার ট্যাবটা না দেখা যায়, আমরা যাব হচ্ছে ফাইলে, সেখান থেকে যাব হচ্ছে অপশনসে, সেখান থেকে যাব হচ্ছে কাস্টমাইজ রিবনে, সেখান থেকে ডেভেলপারে আমরা চেক করে নিব। এখন হচ্ছে আমরা একটু যাই আমাদের ভিজুয়াল বেসিকে ইন্টারফেসে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভিজুয়াল বেসিকে অটোমেটিক্যালি এগুলো অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমি হচ্ছে এই ফাংশনটাকে ডিলিট করে নিলাম, এই লাইনটাকে আমি ডিলিট করে নিলাম শিফট এন্ডে প্রেস করে। এখন এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে আমাদের ফাইলটাকে। আমাদের লিখতে হবে হচ্ছে ইম্পোর্ট প্রজেক্ট _1। এরপর সেমিকোলন দিয়ে আমাদের দিতে হবে যে আমরা এই প্রজেক্টের আন্ডারে কোন ফাংশনটাকে কল করতে চাই যখন হচ্ছে আমাদের এই সাবরুটিনটা কল হবে। তো আমি এখন চাচ্ছি যে এই সাবরুটিনটা কল করলে আমাদের কোন ফাংশনটাকে কল করবে পাইথনের। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের লিখতে হবে প্রজেক্ট _1 ডট ফাংশনের নাম। এখন আমরা এখনো দেখিনি ফাংশনটা কি, আমরা দেখব একটু পরে। আপাতত আমি হচ্ছে এখানে লিখে রাখি মেইন। সেভ করে নিলাম। এখন আমরা এক্সেলের ভিতরে একটা বাটন ক্রিয়েট করব। সেই বাটনের মাধ্যমে আমরা হচ্ছে একটা সাবরুটিনকে কল করব, যে সাবরুটিনের নাম হচ্ছে স্যাম্পল কল, যেটা আসলে কি করবে, আমাদের পাইথনের যে ফাংশন মেইন আছে সেটাকে কল করবে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই শীটে থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে শেপস, সেখান থেকে যাব হচ্ছে যে কোনো একটা শেপ নিয়ে নিলাম, আমরা চুজ করে নিলাম। এটাকে রাইট ক্লিক করে আমরা অ্যাসাইন ম্যাক্রোতে গেলাম। সেখান থেকে আমরা কি করব, আমাদের স্যাম্পল কল যেটা আছে সেটাকে চুজ করে ওকে করে দিলাম। এখন জাস্ট আমরা এটাকে ক্লিক করলে কি হয়ে যাবে, আমাদের হচ্ছে ফাংশনটাকে রান করলো হ্যালো xlwings। এখন তাহলে আমরা আমাদের পাইথন ফাইলে গিয়ে একটু লজিকটা মিলানোর চেষ্টা করি যে লজিকটা মিলছে কিনা। তাহলে আমরা হচ্ছে পাইচার্মে গিয়ে ওপেন করে নিলাম আমাদের ফাইলটাকে। ফার্স্টে হচ্ছে আমরা xlwingsটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট xlwings অ্যাজ xw দিয়ে।
এখন আমাদের এক্সেল ফাইলটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, এই জন্য আমরা লিখলাম হচ্ছে xw.book.color। এখন আমাদের এক্সেল ফাইলটার ফার্স্টে শিটটা লাগবে, এই জন্য আমরা লিখলাম হচ্ছে wb.sheets, ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। পাইথনের ক্ষেত্রে ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, যার কারণে শিট 0 মানে হচ্ছে শিট নাম্বার 1, তার মানে আমি বলতে পারি শিট মানে হচ্ছে 1 নাম্বার শিট। এখন আমরা দেখতে চাই যে এই শিটের A1 সেল যেটা আছে সেটার ভ্যালু কি। যদি আমি দেখি যে এটার ভ্যালু হচ্ছে হ্যালো এক্সেল উইংস, তাহলে আমরা কি করব, শিট A1 ডট ভ্যালুকে চেঞ্জ করে বাই এক্সেল উইংস দিয়ে দিব। আর যদি ভ্যালুটা হ্যালো এক্সেল উইংস না হয় তাহলে আমরা কি করব, শিট A1 এর ভ্যালুটাকে হ্যালো এক্সেল উইংস করে দিব। তাহলে আমরা আবার প্রেস করে দেখি কি হয়, বাই এক্সেল উইংস, আবার প্রেস করলে হ্যালো এক্সেল উইংস। তাহলে আমরা খুব সহজেই এক্সেলের ভিতরে পাইথন ফাংশনকে কল করলাম সাবরুটিনের মাধ্যমে। এখন যদি আমাদের এক্সেল উইংস অ্যাডিনটাকে আমি রিমুভ করতে চাই, আমাকে যেতে হবে হচ্ছে ভিজুয়াল বেসিকে। সেখান থেকে ইমিডিয়েট উইন্ডোতে আমাদের লিখতে হবে কোশ্চেন মার্ক অ্যাপ্লিকেশন ডট স্টার্ট আপ পাথ। তাহলে হচ্ছে আমরা স্টার্ট আপ পাথটাকে পেয়ে গেলাম, আমরা হচ্ছে এটাকে কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা ভিভিটাকে অফ করে দিই, এক্সেলটাকে অফ করে দিই। সেভ করতে পারেন আপনারা চাইলে, আমি ডোন্ট সেভ দিলাম। এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে আবার এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পাথটায় চলে গেলাম, যেখানে হচ্ছে আমাদের এক্সেল স্টার্ট, সেখানে চলে গেলাম। সেখান থেকে হচ্ছে আমরা xlwings.xlam এটাকে ডিলিট করে দিব, তাহলে হচ্ছে আমাদের অ্যাডিন যেটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা এক্সেল ফাইলটাকে ওপেন করি, ওকে করে দিলাম, একটা ফাইল ক্রিয়েট করলাম। আমি কিন্তু এখানে আর xlwings ট্যাবটাকে দেখতে পাচ্ছি না, তার মানে xlwings অ্যাডিনটা রিমুভ হয়ে গিয়েছে। এখন যদি আমি আনইনস্টল করতে চাই আবার, তাহলে আমরা কমান্ড উইন্ডোতে গিয়ে লিখতে পারি হচ্ছে pip uninstall xlwings। তারপর আমি ইয়েস করে দিলাম, ওয়াই প্রেস করলে ইয়েস হয়ে যাবে, তাহলে হচ্ছে আমাদের xlwingsটা সাকসেসফুলি আনইনস্টল হয়ে গেল। আজকের ভিডিওতে এতটুকু ছিল, যেসব কমান্ড লাগবে সেগুলো হচ্ছে আমি সবগুলো একটা টেক্সট ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।